দেখেন এই সমস্ত সন্ত্রাসীরা তো কখনো পুলিশের আশায় বসে থাকে না নিজের বাড়িতে যে পুলিশ কখন আসবে আমাকে ধরে নিয়ে যাবে। তো এরা সবসময় এরা এরা ফুটলুজ আজকে এখানে কালকে দিনে এক জায়গায়, বিকেলে এক জায়গায়, সন্ধ্যা এক জায়গায়, রাতে এক জায়গায়, এইভাবে থাকে। তো চট্টগ্রামে তাকে অনেক পার্সু করা হয়েছে, আর চট্টগ্রাম মহানগরীতে সে কম থাকতো। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, আমরা দেখেছি যে সে সাধারণত রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকায় বেশি থাকতো। তো সেখানে এগুলো গহীন পার্বত্য অঞ্চল, এইসব জায়গায় রেড করা খুব ডিফিকাল্ট। তো মাঝে মধ্যে শহরে আসতো 5 মিনিট 10 মিনিটের জন্য, এসে আবার চলে যেত। 2-1 বার কিন্তু শহরে এসছে, আমরা তাকে ধরার চেষ্টা করেছি, এর মধ্যে দেখা গেছে যে খবর চলে গেছে। তো সে আসলে কিন্তু এভাবে ঘুরে বেড়াতো কক্সবাজার এসব জায়গায়। তো কিন্তু আমরা কিন্তু তাকে কন্টিনিউয়াস পারসুয়েশনের মধ্যে রেখেছিলাম, যার ফলে একটা পর্যায়ে আলটিমেটলি সে আমাদের জাল কেটে আর বেরোতে পারেনি। ওখানে আমাদের লোক ছিল, ওখানে আমাদের সিএমপির লোক ছিল, এবং সিএমপির লোক তাকে যখন ধরে ফেলে এবং আশেপাশের লোককে আহ্বান জানায় আমাদেরকে হেল্প করেন, এটা বড় সন্ত্রাসী, চিটগাংয়ের বড় সন্ত্রাসী, তখন আশেপাশের লোক আগে এসে আমাদের সিএমপি টিমকে হেল্প করে। ওই সময় হয়তো তার জামাটা ছিঁড়ে যেতে পারে, ধস্তাধস্তি হয়েছে। সাইফুলের বিষয়ে আমার কাছে লেটেস্ট যে ইনফরমেশন আছে, সেই মুহূর্তে চট্টগ্রামে নাই, সে ঢাকার দিকে কোথাও আছে। তো সেও পারসুয়েশনের মধ্যে আছে, এলাকায় ঢোকা মাত্র সে গ্রেপ্তার হবে, এবং ঢাকায় যদি তাকে আমরা ঠিক মতো লোকেশন পিনপয়েন্ট করতে পারি, তাকেও ধরা হবে। যা আছে আপনি নাম XYZ যা আছে, A থেকে শুরু করে Z পর্যন্ত। আমি আগেই বলেছি, সাজ্জাদ তো আর আপনার মতো না যে বাসায় সকালবেলায় নাস্তা খায়, দুপুরবেলায় ঘুমায়, সন্ধ্যার সময় বন্ধুদের সাথে নির্দিষ্ট জায়গায় আড্ডা দিতে যায় নির্দিষ্ট সময়। সে একজন অপরাধী, সে সবসময় পালিয়ে বেড়ায়। আপনাকে ধরা যায় যত সোজা, সাজ্জাদকে ধরা ঠিক ততটাই কঠিন, সেজন্যই সময় লেগেছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।